আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটা চোখ দেই না? কয় কি? আল্লাহ কয় তোমাদেরকে কি দুটা চোখ দেই না? আল্লাহ দুটা চোখ দিছে, অন্ধ মানুষটা বিবাহ করেছে, ছেলে মেয়ে আছে। এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার বিবি আমার পাশে ঘুমায়, আমার বিবির সৌন্দর্যটা আমি দেখি না রে আল্লাহ। আমার বিবি আমার কাছে থাকে, বিবির সৌন্দর্যটা আমি দেখি না। আল্লাহ আমার বিবির চেহারাটা কেমন তাও দেখি না। আল্লাহ আমার দুটা সন্তান তুমি দিয়েছো, সন্তানগুলো আমারে বাবা বাবা বলে ডাক দেয়। যখন আমার সন্তানগুলো আমারে বাবা বাবা বলে ডাক দেয়, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দেই, কিন্তু আমার সন্তানগুলা কালো না সুন্দর আমি দেখি না। এত ব্যথা, এত ব্যথা, এই অন্ধ মানুষটার ভিতরে এত ব্যথা আর ব্যথা। ও মুসলমান, এই ব্যথা নিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত শুধু আবেদন করে, আল্লাহ তুমি আমারে দুটা চক্ষুহীন বানাইছ। আল্লাহ আমার সন্তানগুলা যখন আমারে বাবা বলে ডাক দেয়, আমার কলিজায় বানায় না রে আল্লাহ। ওই নিয়ামত দ্বারা আমাদেরকে আল্লাহ সজ্জিত করেছেন। ও মুসলমান, এবার আল্লাহ তাআলা কয়, তোমারে কি আমি জবান দেই না? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জবান দেই না? জবানও দিয়েছেন কে? আরো চিল্লায়া বলেন কে? আমাদেরকে আল্লাহ বাক শক্তি দিছেন, কথা বলার শক্তি দিছেন। ও মুসলমান, এমনও মানুষ রয়ে গেছে, বোবা মানুষ, কথা বলতে চায়, আমাকে আপনাকে তার বাক শক্তি দিয়া ভাষা বুঝাইতে চায়, কিন্তু তারে আল্লাহ বাক শক্তি স্টপ করিয়া দিছে, আছে না নাই? আমাকে আপনাকে কথা বলার শক্তি দিছে, কিন্তু ওই মানুষটার কথা বলতে পারে না। জিহ্বা আছে, সব ঠিক আছে, কিন্তু মানুষটা আবেগ খুলে কথা বলতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না। এই জন্যে সমাজের মানুষ তারে নাম দিছে বোবা। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষটারও সমাজের মধ্যে নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, স্বাভাবিকভাবে কেউ তারে মেনে নেয় না, শুধুমাত্র জবান না থাকার কারণে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়া সজ্জিত করেছেন, ভাব প্রকাশ করার মতো শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই জন্যে এই জবান দিয়া কত নাফরমানি কথা বলি, এই জবান দিয়া কত গালি দেই, এই জবান দিয়া কত গীবত করি, এই জবান দিয়া কত অন্যায় কথা বলি, কত অপরাধ করি। ও মুসলমান, এই নিয়ামত দিছে, শুকরিয়া কোনোদিন আদায় করলাম না। আল্লাহ তাআলা কয়, তাকায়া দেখ বান্দা, তাকায়া দেখ, তোর পাশে বোবা মানুষটা, তারও জিহ্বা আছে, সে কথা বলতে পারে না, তার জবানটা স্টপ করলো কে? আর তোমার জবানটা খুলে দিল কে? ওই মালিকের একবার ডাক দে, আল্লাহ বলে ওই মালিকের একবার ডাক দে। জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, এই জন্যে মালিকের ডাকা দরকার আছে না নাই? যেই জবানটা আল্লাহ দিল, ওই জবান দিয়া মালিকের যদি ডাক দেন, আমার মালিক খুশি হয়ে যায়, আরশে আজিমের সমস্ত ফেরেশতারা খুশি হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুক খুশি হয়ে যায়। আল্লাহর যখন ডাক দেওয়া হয়, আরশে আজিমের পায়াগুলো নড়াচড়া করতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে, আরশ কেন নড়াচড়া করো? আল্লাহ জিজ্ঞাসা করে, কেন নড়াচড়া করো? জবাব এসে যায়, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা তোমারে ডাক দিছে, তার গুনাহগুলি যতক্ষণ মাফ না করো ততক্ষণ পর্যন্ত আমরা কাঁপুনি বন্ধ করতে পারি না। ও মুসলমান, এই জন্যে মালিকের যখন ডাক দেন, আরশ পর্যন্ত আমার আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন জানা।
अल्लाह अल्लाह क्या मुझे का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन निस्त नाम, शीर शौकर में कुनद जानम तमाम। जोरे जोरे बोलिन अल्लाहु আকবার। ए मुसलमान এই জন্যে দামি দামি নিয়ামত পাইছেন, খুশি না বেজার? এই নিয়ামত দ্বারা সৎ ব্যবহার করা লাগবে, নিয়ামতের সূক্ষ্ম ব্যবহার করা লাগবে, আল্লাহরে এই নিয়ামত দ্বারা ডাকা লাগবে। এ মুসলমান দুটা হাত দিছেন আল্লাহ আমাকে আপনাকে। এমন মানুষ আমার আশেপাশে আপনার আশেপাশে রয়ে গেছে, হাত আছে বটে কিন্তু হাত দ্বারা কাজ করতে পারে না, অর্থাৎ হাতটা আছে কিন্তু হাত দ্বারা যেই কাজ করা দরকার সেই কাজ হাত দ্বারা করতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, হাতের মধ্যে এখন আর শক্তি নাই, আছে না নাই? এই কাজটা করতে পারে কে? হাত নাড়াইবার শক্তি দিতে পারে কে? হাতের শক্তি কেড়ে নিতে পারে কে? ও মুসলমান, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেয় শুকুর গুজার ওরে বান্দা দুনিয়ায়, শুকুর গুজার ওরে বান্দা দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামতে বেড়ে যায়। আল্লাহর শুকর যদি রে বান্দা না কর, কঠিন আযাব হবে তোমার কবর। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ তাআলা কয় আমার যেই বান্দাগুলি শুকরগুজার হয়ে যায় আমি ওই বান্দাগুলির নিয়ামতের বরকত বাড়ায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকুর গুজার হয়ে গেলে আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত দেয়। আর যেই মানুষগুলা নাশুকরিয়া আদায় করে, যেই মানুষগুলা শুকুর গুজার করে না, ওই মানুষগুলার থেকে আল্লাহ নিয়ামতের বরকত উঠায়া নেয়। ও মুসলমান, পরিশেষে ওই মানুষগুলার জন্য, নাশুকুর বান্দাগুলার জন্য আল্লাহ কঠিনতর কঠিন আযাব রেখে দিয়েছেন, কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য শুকুর গুজার হওয়া লাগবে নি, শুকুর গুজার হওয়া দরকার। শুকুর গুজার করব যে কোনো অবস্থায়, যেমনি থাকি তেমনি আল্লাহর শুকুর গুজার করা লাগবে, আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। ও মুসলমান, আল্লাহ যে দুনিয়াতে হায়াত দিয়া বাঁচিয়ে রাখছেন এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার আপনার মতো কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছি, কত যুবক কবরে চলে গেছে, কত যুবক রাস্তায় দেখতাম টানশান দিয়া চলে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, কত রকমের মাস্তান দেখলাম। 2 মিনিটের মধ্যে মাস্তানি শেষ হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে মাস্তানি শেষ হয়ে যায়। এরে মুসলমান, কত যুবক দেখো রাস্তায় পড়ে কাতরায়, কত যুবক দেখো মেডিকেলের মধ্যে শুয়ে শুয়ে কাতরায়, আছে না নাই? তোমার আমার মতো কত যুবক মেডিকেলের বারান্দায় গিয়ে দেখো চিৎকার দেয়, কেউ তার দিকে তাকায় না, ওয়ারিশ খুঁজে পাওয়া যায় না, রক্ত পড়ে, পুজ পড়ে, মাথা পেটে গেছে, অথবা তার হাত কেটে গেছে, পা কেটে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেছে। ওই মানুষটারে নিয়ে মেডিকেলের বারান্দায় অনাদরে ফেলে রাখছে। ওই যুবকটারে অনাদরে যখন ফেলে রাখছে, একটা মানুষও তার কাছে যায় না। এমন হাজারো হাজারো যুবক মেডিকেলের বারান্দায় গেলে পাওয়া যাবে। তোমারে আমারে আল্লাহ কত শক্তি দিয়া রাখছে, তোমারে আমারে আল্লাহ কত সুস্থ রাখছে, বাঁচায় রাখছে, হায়াত দিয়া রাখছে, সময় দিয়া রাখছে। এই জন্যে সেই উপরওয়ালা আরশের মালিকের শুকরিয়া আদায় করা দরকার।
ও মুসলমান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। ও মুসলমান, এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। কি দিয়া আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন? এমন একটা জিনিস দিয়া আল্লাহ তাআলা তৈরি করেছেন যেই জিনিসটার দুনিয়ার মধ্যে 2 পয়সার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এত বেদামি জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এত সুন্দর কাঠামো দিছেন, এত সুন্দর আকার দিছেন, আকৃতি দিছেন, এত সুন্দর সামর্থ্য শক্তি দিয়েছেন। কোন জায়গায় কি লাগবে সেটা সেই জায়গায় সেটিং করে দিছেন। চোখগুলা যদি পিছনে থাকতো আমার আপনার সৌন্দর্য হইতো না, এমনিভাবে নাকটা যদি পিছনে থাকতো সৌন্দর্য হইতো না। ও মুসলমান, এমনিভাবে যদি হাতগুলি পিছনের দিকে রাখতো তাহলে অসুন্দর হইতো না। আবার হাতের মাথার মধ্যে 5টা আঙ্গুলের ভাঁজ করে দিছে। আল্লাহ তাআলা কোন জায়গায় কি লাগবে কত সুন্দর করে সাজায়া গুজায়া দিছে। তোমার এই হাত দিয়া কত কি ধরা লাগবে, এই জন্যে তোমার হাতের মধ্যে 5টা আঙ্গুলও আল্লাহ তাআলা দিয়ে দিছে। যদি আঙ্গুলগুলা না দিত বাতের লোকমা উঠায়া মুখের কাছে তুমি নিতে পারতে না, আর একজন তোমার লোকমাটা মুখে দিয়া দিতে হইতো। ও মুসলমান, এই জন্যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাদেরকে সাজাইছেন। ও মুসলমান যুবক মুসলমান যুবক, এই নৌজওয়ান হওয়ার পরে আল্লাহরে তুমি কেমনে ভুলে গেলা? মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই যে যুবক বানায়া এত সৌন্দর্য দিছে, সেই মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করা লাগবে। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে আমার আলোচনার দিকে যাই। মুসলমান মাহফিলে যেহেতু আসছেন, কিছু পুঁজি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? কিছু চালান পুঁজির দরকার আছে। তো এমন কিছু আমল নিয়ে যাইব যেই আমল করলে পড়ে আমার দুনিয়া আখিরাত কামিয়াব হয়, দুনিয়া আখিরাত লাভবান হওয়া যায়। এমন কিছু আমল নিয়ে আমরা যাইতে চাই। রাজি আছেননি? ও মুসলমান, যদি রাজি থাকেন আমি কয়েকটা আমলের কথা বলবো, যে আমলগুলি আমাদের দৈনন্দিন জীবনে জরুরি দরকার। এই আমলগুলি যদি করতে পারি দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে যাব, আখেরাতের জমিনেও কামিয়াব হয়ে যাইব। ও মুসলমান, আমল নিয়া কবরে যাওয়া লাগবে, আমল নিয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাতি ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা গফারাল্লাহু 80 আ'মা। আল্লাহর রাসূল কয়, আমার কোন উম্মত যখন জুমার দিনে আমি নবীর উপরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। ও মুসলমান, শুধু কি তাই? আল্লাহর রাসূল কয়, পুলসিরাতের মধ্যে কারো জন্য অন্ধকার হয়ে যাবে, আবার কারো জন্য পুলসিরাতটা এমন একটা অন্ধকার রাস্তা হয়ে যাবে যেই মানুষগুলার জন্য অন্ধকার রাস্তা হয়ে যাবে। ওই মানুষের ভিতরে যদি এই আমলটা থাকে, দুরূদ শরীফের আমলটা যদি কোনো উম্মতের ভিতরে থাকে, আল্লাহর রাসূল কয় তার জন্য পুলসিরাতের রাস্তাটা আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমাদেরকে নবীর দুরূদের উপরে আমল করা দরকার। বার মুহাম্মদ মেরে সালাম সদ সালাম, বার মুহাম্মদ মেরে সালাম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। রহমতের নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। যেই নবী শাফায়াত করবেন, যেই নবী সুপারিশ করবেন, ওই নবীর উপরে হাজারো দুরূদ ও সালাম পাঠ করা দরকার আছে না নাই? ওই নবীর উপরে দুরূদ ও সালাম আপনি পড়বেন। এই জন্যে নবী কায় হারকে দারাদ হারকে দারাদ খৌফে হক দর দিল মুদাম,
हर के दारद खौफे हक दर दिल मुदाम आशफिए मुजरिमा यौमल क़ियाम हर के बाशद आमले सल्लो मुदाम हर के बाशद आमले सल्लो मुदाम आतिशे दो जग शुद बरवाए हराम आतिशे दो जग शुद बरवाए हराम যেই মানুষগুলা নবীর উপরে দুরূদ শরীফের আমল করবে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন ও মুসলমান এজন্য নবী উপরে দুরূদ শরীফ আপনি দুনিয়ার জমিনে বসে বসে পড়বেন আপনার জবান দিয়া যখন দুরূদ শরীফের আমল বাহির হবে আপনি যখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন আপনি পড়বেন আপনার জবান দিয়া বাহির হইতে দেরি হবে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই নবীর রওজা ফাঁকে নিয়া দুরূদের আমল পৌঁছাইতে দেরি করবে না শুধু দুরূদ শরীফের আমলেই পৌঁছাইবে না আপনার নাম নিবে আপনার আব্বার নাম নিবে আপনার ঠিকানা নিবে অ্যাড্রেস নিবে বাংলাদেশের কোন গ্রাম থেকে কোন বাড়ি থেকে আপনি দুরূদ শরীফ পড়ছেন কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়ছেন সম্পূর্ণ পূর্ণ অ্যাড্রেস সহকারে আল্লাহর রাসূলের রওজায় নিয়ে পৌঁছায়া দিবে বারবার যখন একটা অ্যাড্রেস রসুলের কাছে পৌঁছতে থাকবে আল্লাহর রসুলের কাছে পৌঁছতে থাকবে এই অ্যাড্রেসটা চিনতে এবং বুঝতে আল্লাহর রসুলের কোনো রকমের কষ্ট হবে না ওই উম্মতের জন্য রসুল সুপারিশকারী হয়ে যাবেন আল্লাহর রসুল কয় মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ আমার উপরে দুরূদ শরীফ পড়া যেই উম্মত ভুলে গেছে সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেছে সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেছে এই জন্য নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন কেন বললাম মুসলমান হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর সময়কালে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর সময়কালে একজন মহিলার যুবতী একটা মেয়ে মারা গেছে এই যুবতী মেয়েটা মারা যাওয়ার পর একটা মাত্র মেয়ে এই মহিলাটার ছিল একটা মাত্র মেয়ে ছিল মেয়েটারে খুব আদর যত্ন করে বড় করেছি এত মায়া এত মায়া এত মায়া মমতা দিয়া মেয়েটারে তিলে তিলে করে যখন বড় করে তুলছে হঠাৎ করে এই মেয়েটা একদিন ইন্তেকাল করছে ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই মেয়ের মাটা এত শোকাহত হয়ে গেছে মনে হয় যেন তার কলিজাটাই ছিঁড়ে গেছে এমন শোকাহত হয়ে গেছে মেয়ের মা মেয়েটারে কবর দিয়ে আসার পর মেয়ের মার চোখের পানি পুড়ায় না চোখের পানি শুকায় না এই মেয়েটার জন্য এত শোকাহত মায়ের চোখ দিয়ে শুধু পানি ঝরে আর পানি ঝরে এবার নিরুপায় হইয়া এই মহিলা দৌড়ায়া হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া এবার দরখাস্ত দেয় হুজুর আমার একটা মাত্র মেয়ে ছিল আমার মেয়েটা যুবতী হয়েছে আমার মেয়েটারে আমি অনেক মায়া দিয়া আদর দিয়া স্নেহ দিয়া লালন পালন করেছি গো হুজুর আজকে কয়েকদিন হয়ে যায় আমার মেয়েটা মারা গেছে এখন আমি আমার মেয়ের চেহারাটা বলতে পারি না আমাকে আপনি এমন একটা তদবির বলে দেন যেই তদবিরটার উপরে আমল করলে আমি আমার মেয়েটারে স্বপ্ন যুগে হইলেও একটু দেখতে পাই
যায়, কারো বাবা যদি মারা যায়, কারো মা যদি মারা যায়, কারো আপনজন যদি মারা যায়, স্বপ্নে দেখার জন্য অনেক মানুষ কয় আমি যদি আমার আব্বারে স্বপ্নে দেখতাম, আমি যদি আমার মারে স্বপ্ন যুগে হইলেও একটু দেখতাম। ও মুসলমানের আগ্রহ আছে না নাই? অনেক আগ্রহ নিয়ে থাকে, আহারে আমার বাবারে যদি একটু দেখতাম, আমার মারে যদি একটু দেখতাম। এই মহিলাটা মেয়েটারে দেখার জন্য খুব আগ্রহ। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমাকে একটা তদবির বলে দেন, আমি যেন আমার মেয়েটারে স্বপ্ন যুগে হইলেও দেখতে পাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা তদবির বলে দিছেন। তদবিরটার উপরে আইসা বাড়িতে আমল শুরু করে দিছে। আমল করার পরের রাতে স্বপ্ন দেখি মেয়েটা জাহান্নামের ভিতরে আলকাতরার মতো কালো রঙের পোশাক পরিহিত অবস্থায়, মাথার মধ্যে জাহান্নামের মুকুট পড়ানো, আগুনের মুকুট পড়ানো। এ মুসলমান, পায়ের মধ্যে আগুনের শিকল লাগানো। মেয়েটা আগুনের মধ্যে জ্বলতেছে। এত কঠিন অবস্থায় মেয়েটা যখন চিৎকার করতেছে, মা যখন দেখছে মেয়েটা এমন চিৎকার করে, এই মেয়ের চিৎকার দেখিয়া মা এতদিন যেমন ছিল তার সে মায়ের ব্যথা বাড়ছে না কমছে। মেয়েটাকে অবস্থায় দেখিয়া মার কলিজা শুকায়া যাইতেছে। এতদিন দেখছিলাম না মেয়েটার কি অবস্থা, আজকে যখন স্বপ্ন যুগে দেখলাম আমার মেয়েটাই দুরবস্থার মধ্যে, আমি মা হয়ে মাতৃ স্নেহের কারণে আমার কলিজায় মানায় না, আমার অন্তরে মানায় না, আমার দিলে মানায় না। আমার এই অবস্থা দেখিয়া, আমি মেয়েটার অবস্থা দেখিয়া এখন আর আমার অন্তরে সহ্য হয় না। মেয়ের মাটা গলা কাটা মুরগির মতো শুধু ছটপট করে আর ছটপট করে, পাগলের মতো আউলাকে সে পাগল বেশে দৌড়ায়া হাসান বসরির দরবারে আবার গেছে। যায় বলে, হুজুর আমার মেয়েটাকে তো আমি স্বপ্ন দেখেছি, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আগুনের মধ্যে জ্বলতেছে। হাসান বসরি শুনিয়াও মর্মাহত হইলেন, দুঃখিত হইলেন। এইবার কয়েকদিন পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিজে ওই মেয়েটাকে স্বপ্ন দেখলেন, নিজে ওই মেয়েটাকে স্বপ্ন দেখতেছেন জান্নাতের ভিতরে, জান্নাতের মুকুট পড়া অবস্থায়, জান্নাতি পোশাক পরিহিতা অবস্থায়, এত সুন্দর সজ্জিত অবস্থায় দেখতেছি। আর মেয়েটা জান্নাতের মধ্যে কত সুন্দর গালিচার উপর দিয়া পায়চারি করতেছি। হাসান বসরি যখন স্বপ্ন দেখছে, মেয়েটা বলতেছে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হলাম ওই মহিলার মেয়ে, যেই মহিলা আপনার কাছে তদবির নিতে আসছিল আমাকে স্বপ্ন দেখার জন্যে। হাসান বসরি কয়, তুমি তো পূর্বে অবস্থায় ছিলা না, তুমি তো জাহান্নামের মধ্যে ছিলা, কেমনে তুমি এই পরিবর্তন হইল, কেমনে তুমি এমন জান্নাতের মধ্যে আসলা? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমরা যেই গুরুস্থানের মধ্যে ছিলাম, আমরা যেই গুরুস্থানের মধ্যে ছিলাম, ওই গুরুস্থানটা একটা রাস্তার কিনারে, ওই রাস্তা দিয়ে একজন আলেম যাইতেছিল। আলেম যাওয়ার সময় জিয়ারত করছে, জিয়ারতের দোয়াটা পড়ছি। হুজুর জিয়ারতের দোয়া পড়িয়া আল্লাহর কালাম সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করছে। আল্লাহর কালাম সূরা ইখলাস শরীফ তিন বার তেলাওয়াত করছি। হুজুর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করছি। যেই মাত্র দুরূদ শরীফ পাঠ করলো, এই মাত্র আমি একটা আওয়াজ শুনতে পেলাম, কে যেন ডাক দিয়া বলতেছে, এই গুরুস্থানের ভিতরের আযাব বন্ধ করে দেওয়া হোক। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের এই গুরুস্থানের ভিতরে
ভিতরের কবরে আমরা 5 জন জাহান্নামের আযাবে ভুগতেছিলাম। জাহান্নামের আযাবের মধ্যে আমরা 5 জন ছিলাম। এই 5 জনের উপর থেকে জাহান্নামের আযাব বন্ধ করে দিয়া তারপরে আমাদেরকে এই অবস্থায় ফিরাইয়া দেওয়া হয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। हर के साजद मुर्दे जाने सल्ली अला, हर के साजद मुर्दे जाने सल्ली अला, हाजते दा राइने उक़द गवा। কয় আমরা এই গুরুস্থানের মধ্যে 5 জনের ভিতরে আযাব হইতেছিল। এই দুরূদ শরীফের আমল পাওয়ার পর আমাদের থেকে আযাব তুলে নেওয়া হইল। আল্লাহর রাসূল কয় যে উম্মতের ভিতরে দুরূদ শরীফের ওজিফা পাওয়া যাইব আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। দুরূদ শরীফের ওজিফা করে পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন, যে কোনো আমল করবেন ওই আমলটা করার পর দুরূদ শরীফ পাঠ করবেন মুসলমান। এই জন্যে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করা দরকার। দুরূদ শরীফের আমলের দ্বারা কবরের আযাব মাফ হয়ে যায়, দুরূদ শরীফের আমল দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, দুরূদ শরীফের আমল দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মর্তবা বাড়ায়া দেয়, মর্যাদা বাড়ায়া দেয়। দুরূদ শরীফের আমল দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ায়া দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান, এই দুরূদ শরীফের আমল দুনিয়ার জমিনে যদি আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল করেন, এশার নামাজের পূর্বে, মাগরিবের পরে এশার নামাজের পূর্বে যদি আপনি কোরআনের সূরা ওয়াকিয়ার আমল করেন, আপনি কোনো দিন রিজিকের অভাবের জন্য অন্য মানুষের কাছে হাত পাততে হবে না। আপনি যদি এই কোরআনের উপরে আমল করেন, যদি আপনি মাগরিবের পরে এশার পূর্বে সূরা আর রহমান তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানী বানায় দিবে। ও মুসলমান, আপনার মান ক্ষুণ্ণ কেউ করতে পারবে না, আপনার সম্মানহানি কেউ করতে পারবে না। ও মুসলমান, এই জন্যে দুনিয়ার জমিনে আমল করলে, কোরআনের উপর যদি কেউ আমল করে, ওই আমলওয়ালা মানুষগুলাকে আল্লাহ দুনিয়াতেও দামি বানায়া দেয়, আখেরাতেও দামি বানায়া দেয়। ওই কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? ও মুসলমান, যেই কোরআনের মাহফিলে আমি আপনি বসে গেছি, ধন্য হয়ে গেছি। যতক্ষণ বসে থাকবো অন্তত পক্ষে গুনার থেকে বেঁচে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাহিরে যদি এতক্ষণ থাকতাম কত গুনার সঙ্গে জড়িত হয়ে যাইতাম, কত মিথ্যা জবান দিয়া বাহির হয়ে যাইতো, কত চোখ দিয়া গুনাহ হয়ে যাইতো, চোখ দিয়া কত গুনাহ হয়ে যাইতো। আপনি কোরআনের মজলিসে বসে আছেন, কিয়ামতের ময়দানে আপনাকে এই মজলিসটা সামনে এসে দেখানো হবে। কিয়ামতের ময়দানে এই মজলিসটা উপস্থিত করে আপনাকে আমাকে দেখানো হবে। রে মুসলমান, এই মজলিসটা নিয়ে আল্লাহ তাআলা গর্ব করে, আমাকে আপনাকে নিয়ে গর্ব করে। ও মুসলমান, যেই কোরআনের কথা বলতেছিলাম, এই কোরআন এত দামি, এত দামি, এত দামি কোরআন। হযরত জাফর তৈয়ার রহমাতুল্লাহি আলাইহি খাবার খাওয়ার জন্য মেহমান আসছে, মেহমান নিয়ে খাবার খাওয়ার জন্য বসছি, দস্তরখান বিছায়া খাবার খাওয়ার জন্য বসছি। এই বসার পরে এবার এক এক করে খাবার আনতেছে তার গোলাম। খাবার যখন আনতেছে, খাবার আনার সময় গরম গোশতের বাটি নিয়ে যখন গোলাম আসতেছি, গোলাম আসার সময় খাবার যখন সামনে দিবে গোশতের বাটি ধরে আনতেছি, গরম গোশতের বাটিটা ধরে রাখতে না পেরে যখন ছেড়ে দিছে, এই বাটিটা তার মনিবের মাথার উপরে পড়ে গেছে। মনিবের মাথার উপরে পড়ছে, মনিবে তো গরম হয়ে গেছে, এমন গরম হইছে চোখগুলা লাল হয়ে গেছে, শরীরটা গরমে কাঁপতেছে, মনে হয় যেন এখন ওই গোলামকে চাবায়া খেয়ে ফেলবে, এত গরম হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া গোলাম খুব নরম হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, কাঁপতেছে। কাঁপতে
কাঁপতে কোরআন শরীফের আয়াতের একটা অংশ শোনায়া দিছে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের গুসা দমন করে। কোরআনের এই কথাটা গোলাম জবান দিয়া উচ্চারণ করতে দেরি হইছে, মনিবের চেহারার রং পাল্টে গেছে, গুসা প্রশমিত হয়ে গেছে। এবার মনিব স্বাভাবিক হয়ে গেছে। এবার গোলাম আর একটু অগ্রসর হয়ে পড়ে। এবার গোলাম কয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে যখন মনিবকে শোনায়, বলতেছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। এই গোলাম কোরআন শরীফের মধ্যে বলতেছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। এবার মনিব কয়, যা রে গোলাম যা, তোরে ক্ষমা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও গোলাম তোরে ক্ষমা করে দিলাম। এবার গোলাম অগ্রসর হয়ে কয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এবার গোলাম কয়, আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। মুহসিন কারা একটু পরিচয় জানা দরকার আছে না নাই? কাদেরকে মুহসিন বলা হয়? মুহসিন বলা হয় ওই মানুষগুলারে যেই মানুষগুলা রাতের গভীরে আসমানের দরজাটা শুধু খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে, দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হয়ে যায়, পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যায়, মার্কেটের দোকানগুলি যখন বন্ধ হয়ে যায়, সমস্ত মানুষগুলা যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যায়, যখন প্রত্যেকটা মানুষের ঘরের দরজা লাগাইয়া মানুষগুলি ঘুমাইতে যায়, আরাম করতে যায়, এই সময় আসমানের তারকা জেগে রয়। আর আল্লাহর মুহসিন বান্দা ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আল্লাহর সামনে দাঁড়ায়া গেছি, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া গেছি, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে যখন পড়তে থাকে আল্লাহ তাআলার রহমত তারে বেষ্টনী করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার রহমত বেষ্টনী করে দেয়। এ হলো মুহসিন বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। রাত্রের গভীরে যেই মানুষগুলা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে চায়া নেয়, আল্লাহর কাছ থেকে চায়, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, দুনিয়ার কারো কাছে চায় না, আল্লাহর কাছ থেকে প্রয়োজন মতো চেয়ে নেয়, দুনিয়ার মানুষের কাছে চায় না। ওই মানুষগুলা হলো মুহসিন বান্দা। ওই মুহসিন বান্দা কোরআনের উপরে আমল করিয়া আল্লাহর মাহবুব হয়ে গেছে। এর মুসলমান, হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন রাত্রে শুধুমাত্র কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করে সারা রাত পার করছি। সারা রাত পার করার ফলে সকালবেলা তার খাদেম ডাক দিয়া কয়, হুজুর প্রতিদিন রাত্রের ব্যতিক্রম দেখলাম আজকে। আপনি তো প্রতিদিন রাত্রে কোরআন শরীফ কয়েক খতম পড়তেন, আপনি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া
ফজরের নামাজ পড়তেন। আজকে আপনার মধ্যে দেখলাম আপনি শুধু কোরআন শরীফের এক আয়াত তেলাওয়াত করে করে সারা রাত্র কাটাইছেন। কোন ইমামে আজম আবু হানিফার কথা বলি। ও মুসলমান, একদিন এক ব্যক্তির ঘরে চোর ঢুকছে। এক বেড়ার ঘরে চোর ঢুকছে, গৃহস্থের ঘরে চোর ঢোকার ফলে এই চোরে সব মালামাল গাট্টি বাঁধছে। এবার যখন যাইব এই সময় গিরস আলাপ পাইছে। গিরস আলাপ পাইয়া চোরের চিন্না লাইছে। চোরের যখন চিন্না লাইছে, এইবার চোর তো বুঝতে পারছে এটি গিরস্তে আমার চিন্না লাইছে। গিরস্তে যখন চিন্না লাইছে, গিরস্তের অস্ত্র ধরে কইতেছে, সাবধান, যদি আগামী দিন সকালে আমার নাম, আমি চোরের নাম যদি কারো কাছে প্রকাশ করস, তাহলে তোর বউ 3 তালাক। তাড়াতাড়ি নাইলে এই ছুরি ঢুকিয়ে দিলাম। তোর বউ 3 তালাক যদি আমার নাম কারোরে কস, যদি প্রকাশ করস, নাম প্রকাশ করলেই তোর বউ 3 তালাক। এটা মুখ দিয়ে ক, এটা মুখ দিয়া কইছে, তার মুখ দিয়া বলাইছে এটা যে আমি চোরের নাম কইলেই কি হইব, কথা কয় না, কি হইব, কে বউ 3 তালাক। এখন বেড়ায় ডরে অস্ত্রের ভয়ে জবান দিয়া কইছে, আমি যদি চোরের নাম প্রকাশ করি তাইলে আমার বউ, এটা মুখ দিয়া কইছে। কওয়ার পরে চোর তো মালামাল লইয়া গেছে গা, গাট্টি লইয়া গেছে গা। যাওয়ার পরে এখন এই গিরজ বেড়ায় পরের দিন সকালবেলা আপনাকে নতুন বাজার আইসা দেখে চোরারে। চোরারে দেখে গৃহস্থের মালের কথা মনে পড়ছে নি, দামি দামি মালগুলি লইয়া গেছে সামনে দিয়া। কারণ চোরের নাম মানুষের কাছে কইলে বউ থাকবো নি, বউ থাকবো নি, কথা কয় না, বউ থাকবো। চোরের নাম যদি মানুষের তখন কয় তাহলে বউ তালাক হয়ে যেত না। চোরের দেহে কিন্তু নাম কইতে পারে না। চোরারে ঘুরতে দেখে, হাঁটতে দেখে, বাজারে দেখে, এনো দেখে, সেনো দেখে, কিন্তু চোরার নাম কইলেই তো বউ তালাক, তার চোরার নাম কয় না। এরম ঘুরতে ঘুরতে এইবার অনেক আলেমের কাছে গেছি এই ফতুয়াটা জানার জন্য। হুজুর, আমারে তো চোরা এই শর্ত দিয়ে আমার মাল লয়ে গেছে, কারণ আমি কি করা। আপনি চোরের নাম কইলে আপনার বউ তালাক। সব আলেমদের ফতুয়া। এবার খুঁজতে 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 ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সন্ধান পাইছে। আবু হানিফার সন্ধান পায়া গেছে ইমামে আজম আবু হানিফার কাছে। যাওয়ার পরে কয়, হুজুর আমার এই হালত। কয় চোরায় নামাজ পড়তো, শুক্রবারে মসজিদও যায়নি। আমগো দেশের মানুষ অন্যদিন না গেল কোন দিন যায়? শুক্রবারে যায়নি, হ্যাঁ, অন্তত শুক্রবারে যায়। চোরায়ও যদিও চোর, কিন্তু আমগো দেশে কয় না যে চোর হইল ইমান ঠিক আছে, কয় নেই। চোরায় নামাজ পড়তে গেছে জুমার দিন। কয় চোরায় যদি মসজিদও যায় জুমার দিন, তাইলে তোমার চোরারে মালও আদায় করে যাওয়া যাইব, তোমার বউও তালাক হইতো না। কে কইল? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কয় চোরায় যদি শুক্রবার দিন খালি মসজিদে যায়, তাইলে তোমার চোরের থেকে তোমার মালও ফেরত পাইবা, আর তোমার বউও তালাক হইতো না। এই একটা ব্যবস্থা আছে রাস্তা। কয় হুজুর আমার তো এইটারই দরকার, এই রাস্তা হইতো আমার দরকার। গেছে কয় চোরায় জুমার নামাজের জন্য মসজিদে ঢুকলে তুমি আমারে লইয়া যাইবা, আমি নামাজ শেষে মসজিদের সমস্ত গেট বন্ধ করে দিয়ে একটা মাত্র গেট খোলা থাকবো। এই এক গেটে দিয়ে সমস্ত মানুষ বাইর হবে, তুমি আমার পিছনে দাঁড়ায় থাকবা, আমি তোমার সামনে চেয়ারে বসে থাকবো। যখন মানুষ বাইর হইব মসজিদের ঠিকা, তুমি খালি বলবা এই বেড়ায় চুরি করে না, এই বেড়ায় চুরি করে না। অর্থাৎ মুসল্লি যখন বাইর হইব, তুমি খালি কইবে এই বেড়ায় চুরি করে না। আর যখন চোরায় আইব, দেখবা চোরায় আইতেছে, এই সময় তুমি কোনো কথা কইবে না, খালি চুপ করে থাকবে। এই কথা আর কইবা না। চোরায় আইলে তুমি কি থাকবা? চুপ থাকবা। তাইলে চুপ থাকলে আমি বুঝবো যে এইটাই চোর। আমি বুঝবো কি এইটাই চোর। এই কৌশল যখন বইলা দিছে, চোরায় এই গৃহস্থে ইমামে আজম আবু হানিফারে নিয়া ওই মসজিদের গেটে বসে রইছে। চোরায় যখন আইছে, সব মুসল্লি বার হয়, গৃহস্থে খালি কয় না এই বেড়ায় চুরি করে না, এই বেড়ায় চুরি করে না। যখন চোরায় আইছে, তখন এই গৃহস্থে চুপ করে রইছে। তখন ইমামে আবু হানিফা বুঝা ফেলাইছে এটাই চোর, তার হাতের মধ্যে খপ করে ধরছে। দইরা চোরার যা শাস্তি তা দিছে,
আর সূরা থেকে মালও আদায় করে দিছে, কিন্তু গৃহস্থের নাম কইছে নি, গৃহস্থের নাম কইছে, হ্যাঁ তাহলে বেটার বউ তালাক হইছে নি, সূরারও ধরছে, মালও আদায় করে দিছে, বউ তালাক। এই কৌশল কে করে দিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত জ্ঞানের অধিকারী ছিলেন। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এক আয়াত পড়ে পড়ে সারা রাত পার করছি। সকালবেলা চাষতের সময়, নাস্তার সময় ইমামে আজম আবু হানিফার খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনি প্রতিদিন রাত্রে কোরআন শরীফ খতম করতেন, আজকে শুধু একখানা আয়াত তেলাওয়াত করে করে রাত পার করছেন। ও হুজুর এটার রহস্য কি আমি জানতে পারি? কয় তুমি যদি আয়াতের অর্থ বুঝতা তাহলে তুমি আমারে এমন প্রশ্ন করতা না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের ময়দানে জান্নাতীদের থেকে জাহান্নামীরা বের হয়ে যাও। দুনিয়ার জমিনে সমাজের ভিতরে সুদখোর বাস করে, ঘুষখোর বাস করে, একই সমাজের ভিতরে গুনাহগার বাস করে, নেককারও বাস করে, একই সমাজের মধ্যে সমস্ত মানুষ একসাথে বসবাস করে কি করে না? ও মুসলমান, সমস্ত মানুষ একসাথে বস করে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন আমার নেককার বান্দাদের থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার নেককার বান্দাদের থেকে বের হয়ে যাও। এমনিভাবে যখন বের করে দিবে, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি নেককারের মধ্যে পড়ি না গুনাহগারের মধ্যে পড়ি, এই ভয়ে আমার সারা রাত্র ঘুম হয় না। সারা রাত্র আমি এই আয়াতের জন্য তেলাওয়াত করেছি, না জানি আমি কোন দলের মধ্যে পড়ে যাই। এ মুসলমান, এই জন্য ইমামে আজমের ভিতরে এত ভয়। আমি আপনি কয় নম্বরের মুসলমান? আমার আপনার মধ্যে ভয় নাই। মানুষরে ঠকাই, ধোকাবাজি করি, চাঁদাবাজি করি, মাস্তানি করি, কত রকমের অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, তারপরে দিব্যি আরামে রাতের বেলা ঘুমাই। ও মুসলমান, এই জন্যে কত মানুষ রাতের বেলা ঘুমের ঘরে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আছে না নাই? কত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর ঘুম থেকে জাগতে পারে না। কত মানুষ ঘুমাইলো, ঘুমের ঘরে যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পর সকালবেলা তার আত্মীয় স্বজনেরা ওই যে মসজিদের মাইক দিয়ে এলান করে দেয়, ওমকের ছেলে ওমক আর দুনিয়াতে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মাইক দিয়া যখন এলান করতে থাকে, এবার কয় জানাজার সময় অমুক টাইমে দেওয়া হয়েছে, জানাজার সময় অমুক টাইমে দেওয়া হয়েছে, এই কথা যখন এলান চলতে থাকে, এইবার একদল মানুষ চলে আসে তারে গোসল দেওয়ার জন্যে, একদল মানুষ আসে তারে কাফনের কাফন আনার জন্যে, তার কাফনের কাফন কেনার জন্যে বাজারে যায়। আরেক দল মানুষ বাঁশ কাটতে যায় বাজারের মধ্যে, আরেক দল মানুষ তার গরম পানি করার জন্যে, গোসল দেওয়ার জন্যে, গরম পানি করার জন্যে তৈয়ার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কয়েক দল মানুষ তৈরি হয়ে যায়, কয়েক দলে বিভক্ত হয়ে প্রত্যেকে তাদের কাজগুলা তরতিব অনুযায়ী করতে থাকে। আর তার ছেলে মেয়ে, বিবি বাচ্চারা তার লাশটা আর ঘরে থাকতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে মারা গেছে, মা ডাক দিয়া কয় আমার ভয় লাগে, যেই মানুষটার সঙ্গে তার জীবন কাটাইলো ওই মানুষটার রুহ বের হয়ে যাওয়ার পর এখন কয় তার সাথে আমার থাকতে ভয় লাগে, তাড়াতাড়ি বাড়ির থেকে ঘরের থেকে নামায়া দাও। এবার ঘর থেকে যখন নামায়া দেয়, এই মানুষটা চিৎকার দিয়া কান্দে আর বলতে থাকে, ও নিষ্ঠুরের দল, তোদের সঙ্গে আমি
একসাথে জীবন কাটাইলাম। এই স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সঙ্গে আমি একসাথে এক বিছানায় শুইলাম, একসাথে কাটাইলাম, কেমনে এত নিষ্ঠুর হইলা, মুহূর্তের মধ্যে আমারে ভুলে গেলা, আমার সমস্ত মায়া তোমার থেকে কেমনে বের হয়ে গেল। চিৎকার দেয় আর কান্দে আর বলে, তোদের জন্যে আমি মাথার গাম পায়ে ফালাইয়া, এই শরীরের রক্ত পানি বানাইয়া, টাকা উপার্জন করিয়া বাড়ি বানায়া দিলাম, ঘর বানায়া দিলাম, তোদের জন্যে আমি রিজিকের ব্যবস্থা করতাম। আজকে আমার রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার সমস্ত মালিকানা চলে গেছে, আমার গাড়ির মালিকানা চলে গেছে, বাড়ির মালিকানা চলে গেছে, সমস্ত মালিকানা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এবার আমার বাড়ি থেকে আমারে নামায়া দেশ। কত বড় নিষ্ঠুর তোরা! দেয়নি? ও মুসলমান, বাড়ির থেকে যখন নামায়া দেয়, কোন পৃথিবীর রাজা বাদশার শক্তি নাই, সামর্থ্য নাই, নিজের বাড়ির থেকে নিজের নামায়া দিব। আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কয়, বাড়ির থেকে নামায়া দাও। এখন আর বাড়িতে রাখা যাইব না, ঘরের থেকে নামায়া দিছি, ঘরের থেকে নামায়া বাড়ির আঙ্গিনার মধ্যে রাখছি, উঠানের মধ্যে রাখছি। এবার গোসল দেনেওয়ালারা আসছি, গোসল দেনেওয়ালা দল আইসা বলতেছি, তার শরীরের মধ্যে একটা পোশাক দেখা যায়, শরীরের মধ্যে দেখা যায় পোশাক, কয় এই পোশাকটা খুলে ফেলতে হবে, এই পোশাকটা রাখা যাবে না, তারে গোসল দিতে হবে। এই পোশাকটা যখন খুলতে যায় তখন মুর্দা চিৎকার দিয়ে কয়, আমি কত রং বেরঙের পোশাক পরেছি, আমি কত পছন্দের পোশাক আমি পরেছি, আমার নিজের পছন্দের পোশাক পরেছি, আজকে তোরা কত নিষ্ঠুর হয়ে গেছ, আমার পছন্দের পোশাকটা পর্যন্ত আমার দেহ থেকে খুলে নিতেছস, কেমনে এত নিষ্ঠুর হইলা। এমনি বিনায়া বিনায়া যখন কান্দে, তার চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ শোনার শক্তি সামর্থ্য দেয় না। ও মুসলমান, এই মানুষটার এবার যখন তার পোশাকটা খুলে ফেলল, এবার তারে গোসল দেওয়ার জন্য মসজিদের খাটের উপরে উঠানো হইল। মসজিদের খাটের উপরে উঠাইয়া গরম পানি দিয়া তারে গোসল দেয়। গোসল দেওয়ার পরে এমন একটা পোশাক পরিধান করা দেয়, যেই পোশাকটা সে তার জীবদ্দশায় কোনোদিন পরছিল না, তার জীবদ্দশায় কোনোদিন পরছিল না। ওই পোশাকটা আগেই তার বিছানার মধ্যে বিছানা হয়েছে, ওই সাদা মার্কিন কাপড়ের পোশাকটা তারে পরাইয়া দেওয়া হইল। এমন একটা পোশাক, যেই পোশাকটা টেইলার্সের কাছে নিতে হয় না, সিলাইবিহীন পোশাকটা তারে পরাইয়া দেওয়া হয়। এই সিলাইবিহীন পোশাকটা যখন পরাইয়া দেওয়া হয়, এইবার তার পায়ের কিনারে একটা বান দেয়, মাথার কিনারে একটা বান দেয়, এইবার তারে মাঝখানে একটা বান দেয়, মনে হয় যেন একটা চকলেট বানায়া দিছে। চকলেট বানাইয়া তারে শেষ বিদায়ের জন্য মসজিদের খাটিয়ার মধ্যে উঠাইয়া দেয়। মসজিদের খাটিয়ার মধ্যে যখন শোয়ায়া দেয়, এই শোয়াটার মধ্যে তার বালিশ দেওয়া হয় না, এই শোয়াটা বালিশবিহীন অবস্থায় তারে শোয়া দেওয়া হয়েছে। এরে মুসলমান, তোমারে আমারে অত একদিন ওই খাটের মধ্যে এমনিভাবে চকলেট বানাইয়া উঠাইয়া দেওয়া হবে। এইবার আত্মীয় স্বজনেরা আসিয়া চার কোণে চার খাটিয়ার ধরিয়া এইবার তারে যখন জানাজার জন্য নিয়ে যায়, এই মানুষটা বুক ফাটা চিৎকার দিয়া কান্দে আর কান্দে, বলতে থাকে, ও নিষ্ঠুরের দলেরা, তোমাদের সমাজে আমি বাস করতাম, এক দোকানে বৈশা কত চা খাইতাম, এক মিটিং